বিশ্বনবী বলেন, পৃথিবীর প্রথম আমল আল্লাহ দিয়েছেন, সেই আমলের নাম হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন, হে আদম, তুমি সব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে তুমি সালাম দাও। আর ফেরেশতারা তোমার সালামের কি অ্যানসার করে, কি উত্তর দেয়, সেটা তুমি মন দিয়ে শোনো। কি অ্যানসার করে, কি উত্তর দেয়, এটা মন দিয়ে শোনো। কারণ এই সালাম, এটা তোমার এবং তোমার যেই সন্তান আসবে, এই তোমার সন্তানদের ওয়েলকাম করার, শুভেচ্ছা জানানোর একটি মাধ্যম হিসেবে আমি সেট করে দিয়েছি এই সালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন তুমি সালাম দাও। আল্লাহ বলেন নাই আতুজ যাকাত, আল্লাহ বলেন নাই ওয়া আকিমুস সালাহ, আল্লাহ বলেছে আফসুস সালাম। আদম সালাম দাও। সালাম শিখিয়েছেন কে? সবাই অ্যানসার দেন, কে শিখিয়েছেন? সাইয়েদনা আদম সালাম দিলেন, আসসালামু আলাইকুম সালাম দিলেন। সব ফেরেশতাগুলো সাইয়েদনা আদম আলাইহিস সালামের সালামের অ্যানসার করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা হচ্ছে সালাম, এটা হচ্ছে সুন্নাহ। আপনাকে যদি কেউ সালাম করে আসসালামু আলাইকুম, আপনি আনসার কি করবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে বলবেন, পারা যাবে? আবার যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আনসার করবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পারা যাবে? আদম আলাইহিস সালাম থেকে সালাম এসেছে, ওয়ালাকাদ جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। কথাটা কার? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতাদেরকে নিয়ে আগমন করেছেন এবং আগমন করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন। প্রথমে এসে কি করেছেন? সালাম দিয়েছেন। ক্বালা সালাম, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তাদের প্রতি উত্তরে সালাম দিয়েছেন এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম গরুর গোশত ভুনা করে তাদের সামনে মেহমানদারির জন্য পেশ করেছে। ফেরেশতাগুলো এসেছিল, একটি গুড নিউজ নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির পরীক্ষার শেষে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ নিয়ে ফেরেশতাদেরকে প্রেরণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়াবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। ফেরেশতারা এসেছেন আর বললেন, ও সাইয়েদনা ইব্রাহিম, আপনার জন্য একটি গুড নিউজ, আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। আপনার দ্বিতীয় সন্তান বিবি সারা আলাইহিস সালামের গর্ভে ইসহাক নামে একটি সন্তান আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, বিবি সারা উনিও বৃদ্ধ, বিবি হাজার আলাইহিস সালাম ওনার গর্ভ থেকে এসেছে ওনার বড় ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু উনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, বাবাও বৃদ্ধ, মাও বৃদ্ধ, বিবি সারা এই বৃদ্ধ বয়সে গুড নিউজ দেওয়া হয়েছে। এই আলাপচারিতা হচ্ছে বিবি সারা আলাইহিস সালাম, উনি পর্দার আড়াল থেকে এই সব কথাগুলো উনি শুনে ফেলেছেন। এগুলো শুনে উনি হেসে দিয়েছেন। কি করেছেন? হেসে দিয়েছেন। এখন আমার গর্ভে বাচ্চা আসবে, আমি তো বুড়ো হয়ে গিয়েছি, আমি তো বৃদ্ধ, আমার স্বামী, আমার হাজবেন্ড ইব্রাহিম আলাইহিস সালাম তো বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আল্লাহ সন্তান দিবে। উনি হেসে দিয়েছেন। কারা কার নানি বেঁচে আছে দেখি হাত তোলেন তো। কেউ নাই? ভাগ্যবান। কার কার দাদি বেঁচে আছে হাত তোলেন। তো যাদের নানি বেঁচে আছে, নানিকে বলবেন, নানি আমাদেরকে আরেকজন মামা আসবে না? বলা যাবে না? বলবেন? তখন সে কি করবে বলেন তো? হাসবে না? এই বিবি সারা আলাইহিস সালাম উনি এই কথা শুনে হেসে দিয়েছেন। আমি তো বৃদ্ধ, আমার স্বামীও বৃদ্ধ,
এখন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন অবাশশারনাহু বিইসহাক, ইসহাক নামে সন্তান দিবে। এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। ফেরেশতারাও শুনে ফেলেছেন, বিবি সারা আলাইহিস সালাম উনার হাসিময় কথাটি শুনে ফেলেছেন। তখন ফেরেশতারা বললেন, ও সারা, তুমি কি আল্লাহর ইচ্ছার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছো? আল্লাহর ইচ্ছার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করছো? ওনার শব্দের বাহিরে তো কিছু নেই। সুবহানাল্লাহ পড়েন। ওনার অসাধ্য বলতে কিছু নেই। ও সারা, তুমি অবাক হয় না, আশঙ্কা যুক্ত হয় না, তুমি নিশ্চিন্তে থাকো, আল্লাহর অসাধ্যে কিচ্ছু নেই। তিনি চাইলে সবই সম্ভব, ঠিক কিনা? সব সম্ভব। শুধু তাই নয়, সারা শোনো শোনো, তোমার এই ফ্যামিলির সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মধ্যে আল্লাহর পক্ষ থেকে অন্যতম রহমত এবং বরকত দিয়ে ভরপুর করেছেন কে? সো তুমি টেনশন করো না, তুমি আশঙ্কা যুক্ত হও না, আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। চিল্লায়ে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইব্রাহিম, আপনার সন্তান শুধু হবে তা নয়, আপনার ইসহাক এমন হবে যিনি হবেন দীর্ঘজীবী, সহজেই মরে যাবেন না, তাকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইসহাক এমন একজন সন্তান আপনার আগমন করবে, তার ওরস থেকে আসবে সাইয়েদানা ইয়াকুব, সেও হবে নবী। আল্লাহু আকবার। আপনিও নবী, আপনার বড় ছেলে ইসমাইল নবী, আপনার ছোট ছেলে ইসহাক নবী, ইসহাকের যে বেটা ইয়াকুব সেও হবে নবী। পড়েন আল্লাহু আকবার। সেও হবে নবী। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কিনা? বাবাও নবী, ছেলেও নবী, নাতিও নবী, নাতির ঘোড়া পুতিরাও নবী। পড়েন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের ওরস থেকে আল্লাহ এত নবী দান করেছেন, অন্য কারো ওরস থেকে এত নবী আল্লাহ পাঠায় নাই। সুসংবাদ নিয়ে এসেছেন। সাইয়েদানা ইব্রাহিম বিলম্ব না করে গরুর বোনা গোশত, সুস্বাদু খাবার ফেরেশতাদের সামনে মেহমানদের জন্য হাজির করেছে। কিন্তু ফেরেশতারা খায়ও না, তারা পানও করে। সাইয়েদানা ইব্রাহিম টেনশনে পড়ে গেলেন, বিপাকে পড়ে গেলেন, আশঙ্কাযুক্ত হয়ে গেলেন। আমি কি মেহমানদের করতে পারিনি? আমি কি তাদেরকে মূল্যায়ন করতে পারিনি? নাকি তারা আমার উপর নারাজ হয়েছে? উনি টেনশনে পড়ে গিয়েছেন। জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না, আশঙ্কা যুক্ত হবেন না। আমরা হচ্ছি ফেরেশতা, মানুষের বেশ ধারণ করে আপনার কাছে আমরা এসেছি গুড নিউজটা পৌঁছাতে। আমরা খাইও না, পানও করি না, আমরা সকল খাবার এবং পানাহার থেকে আমরা ঊর্ধ্বে। পড়েন সুবহানাল্লাহ। সো আমরা খাবো না, আমরা এসেছি দুইটা কাজ করতে। নাম্বার 1, অবাশশারনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। এক নাম্বার আপনার ইসহাকের ব্যাপারে আপনাকে অবগত করতে। নাম্বার 2, আপনার চাচাতো ভাই লূত আলাইহিস সালাম ওনার কওমকে ধ্বংস করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন কে? আপনি টেনশন করেন না। উনি প্রথম এসে কি করেছেন? ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম নাবিল বুশরা ক্বালু, বলেন না কেন, সালামা, ক্বালু সালামা। উনি এসে সালাম দিয়েছেন। এজন্য আমরা যখন আমাদের কোনো মুসলিম ভাইয়ের সাক্ষাতে যাব, প্রথম আমরা কি করব? সবাই বলেন কি করব? উনি সালাম দিয়েছেন, এটা হচ্ছে ওয়েলকাম করার, শুভেচ্ছা জানানোর স্মার্টলি একটি পদ্ধতি। ইসলামের মতো স্মার্ট কিছু হতে পারে? কথা বলেন, কথা বলেন। ইসলাম ভেরি স্মার্ট, ইজ ব্র্যান্ড। ইসলামের মতো বড় স্মার্ট, ইসলামের মতো ব্র্যান্ড কোন ধর্ম পৃথিবীতে আদৌ হতে পারে? পারে না। কিন্তু ইসলামকে আজ আমরা বুঝতে পারি নাই। এটা হচ্ছে ওয়েলকাম করার পদ্ধতি। এবং এখানে বলা হয়েছে জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা, ক্বালা সালাম। সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম উনিও সালাম দিয়েছেন। কিন্তু সালামটা কিভাবে দিয়েছিল? এখানে আল্লাহ উল্লেখ করেছেন সালাম দিয়েছে, উনিও দিয়েছে সালাম। কিন্তু আসসালামু আলাইকুম বাক্যটুকু আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই। কিন্তু এখানে বোঝার বিষয় রয়েছে, প্রথম যে সালাম শব্দটি এটা হচ্ছে ক্রিয়ামূলক শব্দ, দ্বিতীয় যে সালাম এটা হচ্ছে বিশেষ্যবোধ শব্দ, বেশি অর্থবহুল। তার মানে ফেরেশতাদের সালাম যেটা বলা হয়েছে ফেরেশতারা সালাম দিয়েছে সেটা কি? ক্রিয়ামূলক শব্দ। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যে অ্যানসার করেছেন সেটা বিশেষ্যমূলক শব্দ, এটা অর্থ বহুল, এটা অর্থ বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা?
তার মানে প্রমাণ করে ফেরেশতারা সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সাইয়েদনা ইব্রাহিম জবাবে বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা যখন সালাম দেব, যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, অ্যানসার কি করবেন? কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি অ্যানসার করবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারা যাবে না? আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন বিশ্বাসীগণ ও মুমিনরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের অন্য কারো গৃহে তোমরা প্রবেশ করো, তোমরা প্রথমে পারমিশন নিবা, অনুমতি নিবা, এরপরে তোমরা সালাম প্রদান করা ব্যতীত কারো গৃহে প্রবেশ করবা না। সুবহানাল্লাহ পড়েন। তোমরা যখন কারো বাসায় যাও, কারো গৃহে যাও, নাম্বার 1 তুমি আগে পারমিশন নিবা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবা, এরপর সালাম প্রদান করবা। বুঝেন নাই বোধহয়? আগে কি করবেন? কোন বাসায় যদি ঢুকতে যান, পারমিশন ছাড়া ঢুকে পড়লেই হবে? কথা বলেন। সে ভয় পেয়ে যেতে পারে, কিংবা মহিলা থাকতে পারে, এজন্য আপনি আগে কি করবেন? পারমিশন নেবেন, এরপর কি করবেন? সালাম দিবেন। বিশ্বনবী রুমের মধ্যে বসে রয়েছেন। ইন দ্য মিন টাইম একজন ব্যক্তি এসে বিশ্বনবীর দরজা বরাবর দাঁড়িয়ে গিয়েছে আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিতরে ঢুকে যাব নাকি? বিশ্বনবী বললেন সরো সরো, পিছনে যাও, আমার আড়ালে যাও, পারমিশন নাও, এরপরে তুমি ঢুকো। কারণ তুমি যদি দরজা বরাবর এসে পড়ো, নজর তো পড়েই যাবে। খবরদার, চোখে চোখ, ফেস টু ফেস হওয়ার আগেই তুমি পারমিশন নিয়ে নাও। এটা ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী যখন কারো বাসায় যেতেন, বিশ্বনবী না হয় ডানে দাঁড়াতেন, বায়ে দাঁড়াতেন, কখনো দরজা বরাবর দাঁড়িয়ে, জানালা বরাবর দাঁড়িয়ে, ফেস টু ফেস দাঁড়িয়ে কখনো তিনি অর্ডার নিতেন না, কখনো পারমিশন চাননি। কখনো বিশ্বনবী দরজা বরাবর দাঁড়িয়ে কখনো পারমিশন নেননি। উনি নয় ডানে দাঁড়িয়েছেন, না হয় কোথায় বায়ে দাঁড়িয়েছেন, আড়ালে দাঁড়িয়েছেন, উনি সালাম পেশ করেছেন, এরপরে পারমিশন নিয়ে ঢুকেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী রুমের মধ্যে বসে রয়েছেন, ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বসে রয়েছেন। এমন সময় একজন ব্যক্তি বিশ্বনবীর সেই হুজরার ভিতরে উকি মেরেছে। কি করেছে? উকি মেরেছে। বিশ্বনবীর চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। আনাস বললেন বিশ্বনবীর হাতে ছিল একটি তীর। কি ছিল? কথা বলেন না কেন? সবাই ঘুমাইতেছেন? সবাই বলেন তীর। কি তীর? এটা একটা ক্লাস। যখন শিক্ষক টিচার আমাদেরকে প্রশ্ন করে তখন আমরা কি করি? অ্যানসার দেই না? সকলে উত্তর দিবেন, সকলেই। কারণ এখানে আমি কিন্তু শিক্ষক না, আমাদের শিক্ষক হচ্ছে কোরআন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমিও কোরআনের ছাত্র, আপনারাও কোরআনের ছাত্র। এখান থেকে শিখে আমাদেরকে বাড়ি যেতে হবে, চিল্লায়ে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবীর সেই হুজরার ভিতরে, রুমের ভিতরে উকি মেরেছে। বিশ্বনবী তীর নিয়ে এমন ভাবে তার সামনে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হলো বিশ্বনবী এই তীরটা তার পেটে ঢুকিয়ে দেবে। খবরদার, কখনো কারো বাসার ভিতরে উকি ঝুঁকি মারা যাবে না। মারা যাবে? যাবে? দুজন মিলে কথা বলে, চুপি সারে গিয়ে কথা শুনে, এরকম আছে না নাই? আপনি ফোনে কথা বলছেন, একজন উকি মেরে শুনে, খবরদার। এটাই ইসলাম, ইসলামের শিক্ষা এটা। চিল্লে বলতে হবে ঠিক কিনা? দিস ইজ ইসলাম। আমরা ইসলাম মানে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এর মানে ইসলাম। নো, ইসলাম কোন গণ্ডির ভিতরে ইসলাম কোনো কিছু রেখে দেয় নাই। ইবাদত, এর ব্যাপকতা হচ্ছে, এটার প্রচার প্রসার অনেক ব্যাপক। হিন্দু ধর্মের মতো ইসলাম কোনো গদবাদা কোনো ধর্ম নয়। খ্রিস্টানদের গির্জা, পেগোডা আর সিনাগোগ আর গুরুদ্বারার মতো কোনো মসজিদটা ইবাদতগাহ নয়, বরং এই মসজিদটা হচ্ছে সামাজিক ঐক্যের মূল কেন্দ্রবিন্দু। ঠিক কিনা বলেন? বিশ্বনবী এই মেম্বারে বসে বাজারে চাউলের দাম কত হবে, পেঁয়াজের দাম কত হবে, মরিচের দাম কত হবে, এটা বিশ্বনবী এখান থেকে ডিসাইড করে দিতেন।
এজন্য সমাজের মূল ঐক্যবিন্দু হচ্ছে আমাদের এই মসজিদ, চিল্লে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী বললেন, শোনো, তোমাদের গৃহে যদি কেউ উকি ঝুঁকি মারে আর তোমরা যদি তার চোখে আঘাত করো, এজন্য কোনো গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? যদি উকি মারে আর চোখে আঘাত করো, সেজন্য কোনো গুনাহ হবে না। আরেক বর্ণনা এসেছে, বিশ্বনবী বলেন, যদি কেউ তোমাদের ঘরে উকি ঝুঁকি মারে, লুকিয়ে কিছু দেখার ট্রাই করে, তোমরা যদি চোখে আঘাত করে চোখটাকে অন্ধ করে দাও, তোমাদের কোনো জবাবদিহিতা নাই। আল্লাহু আকবার! কত বড় এক অপরাধ, ভেরি সিরিয়াস বিষয়, ঠিক কিনা বলেন? এগুলো ইসলাম। এগুলো যদি আমাদের মধ্যে আমরা ফিট করতে পারি, সমাজটাকে শান্তিময় জান্নাতের বাগান করে দিবেন একজন, তিনি কে? আবার বিশ্বনবী যখন বলেছেন তোমরা অনুমতি নিবা, ইবনে কাসিরে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, তিনি বলেন, শুধুমাত্র আননোন অপর কোন মানুষের ক্ষেত্রে পারমিশন নিতে হবে এমনটা নয়। তোমার মায়ের ঘরে, তোমার বোনের ঘরেও যদি তুমি ঢুকো, তুমি আগে অ্যাপয়েন্টমেন্ট নাও, তুমি আগে পারমিশন নিয়ে তারপরে ঢুকো। সুবহানাল্লাহ পড়ে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার ঘরে ঢুকতে কি আমার অনুমতি লাগবে? বিশ্বনবী বললেন, নাম, অবশ্যই মায়ের ঘরেও অনুমতি নিয়ে ঢুকো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আফাস্তাহিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে আমি থাকি, আমার মা আমার ঘরে থাকে, তার মানে আমরা দুজন একই ঘরে থাকি, তবু অনুমতি নেওয়া লাগবে? বিশ্বনবী বললেন, না, অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। সাহাবী তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা খাদিমুহা, আমি তো আমার মায়ের খেদমত করি, আমার মার আমি খাদেম, তবুও কি অনুমতি লাগবে? বিশ্বনবী বললেন, ও সাহাবী, ও প্রাণের সাহাবী, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো কোনোদিন আমি কশিন কালেও মাকে উলঙ্গ দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, নাম, অবশ্যই তুমি পারমিশন নিয়ে ভিতরে ঢুকো। এখন মায়ের ঘরে যদি পারমিশন নেওয়া লাগে, বোনের ঘরে ঢুকতে পারমিশন নেওয়া লাগবে না? ভাইয়ের ঘরে যখন যাবেন অনুমতি নেওয়া লাগবে না? আপনার চাচির ঘরে, আপনার কাজিনের ঘরে যখন আপনি ঢুকবেন, ভাই ব্রাদারের ঘরে ঢুকলো, ভাবির ঘরে ঢুকলো, পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? ইসলাম কত নিখুঁতভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আবার শুধু পারমিশন নিলেই হবে না, শব্দ চয়নটা বিশ্বনবী কিভাবে শিখিয়েছেন? বিশ্বনবী হুজরার ভিতরে রয়েছেন, ইন দা মিন টাইম একজন ব্যক্তি এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিতরে ঢুকে যাব? বিশ্বনবী বললেন, ও আমার খাদেম, এই লোকটা জানে না কিভাবে শব্দ চয়ন করা লাগে, তুমি তাকে শিখিয়ে দাও। কিভাবে পারমিশন নিতে হয় এ জানে না, বোঝে না, তুমি শিখিয়ে দাও। খাদেম গিয়ে বললেন, এ ব্যক্তি শোনো, তুমি এসেছো বিশ্বনবীর প্রবেশ করো বা ঘরে, তুমি আগে বলো আসসালামু আলাইকুম, এরপরে তুমি পারমিশন নাও। আগে কি করবে? সালাম, এরপরে কি করবেন? পারমিশন নেবেন। আবার কখনো কখনো বিশ্বনবীর দরবারে আসতেন, পরিচয়টাকে আগে পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? শুধু পারমিশন নেবেন নাকি পরিচয়টাকে প্রেজেন্ট করবেন? কথা বলেন, বুঝতেছেন না বোধহয়? কি করবেন? পরিচয় দেওয়া লাগবে না? বিশ্বনবীর একজন সাহাবী, বিশ্বনবীর সাহাবী জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আমার বাবার ঋণের ব্যাপারে বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। আমি বিশ্বনবীর দরজায় নক করেছি, বিশ্বনবী আমাকে প্রশ্ন করেছেন, কে তুমি? আমি জবাবে বলেছি আমি। জবাবে কি বলেছেন? বিশ্বনবী আবার বললেন, তুমি কে? আমি আবার জবাবে বললাম যে আমি এসেছি। আমি আবার বলেছি, বিশ্বনবী আবার বললেন, কে? বলে, আমি আবার বললাম যে আমি এসেছি। আমি এসেছি, এটা কি তোমার পরিচয় হলো? তুমি যদি বল আমি এসেছি, আমি কি করে বুঝবো কে তুমি? ঠিক কিনা? সবসময় কিন্তু কণ্ঠটাকে আমরা ডিসাইড করতে পারি না, চিল্লা বলতে হবে, ঠিক কিনা? বোঝা যায়। ফোন করেছেন, হ্যালো কে? বলে আমি। আমি এটা পরিচয় নয়, আপনি আপনার নামটাকে প্রেজেন্ট করবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন বিশ্বনবীর দরবারে যেতেন, উনি প্রথম সালাম দিতেন আসসালামু আলাইকুম, দ্বিতীয়বার বলতেন ইয়া রাসূলুল্লাহ, ওমর কি ভিতরে ঢুকবে? ইয়া রাসূলুল্লাহ, ওমর কি ভিতরে আসবে? উনি এভাবে বলতেন।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আবার বিশ্বনবীর দরবারে একজন সাহাবী আসলেন, সালাম না দিয়ে ভিতরে ঢুকে পড়লেন। বিশ্বনবী বললেন, সরো, যাও, বাইরে যাও, আবার সালাম দিয়ে তুমি এরপরে ঢুকো। বের করে দিয়েছেন সালাম দিয়ে, এরপরে তুমি ঢুকো। আমাদের টাঙ্গাইলের একজন মুরব্বী মুহাক্কিক আলেম আল্লামা শামসুদ্দিন হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার ক্লোজলি একজন ফ্রেন্ড আব্দুল জব্বার সাহেব, মাওলানা আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুম, ওনার এলাকা হচ্ছে আমাদের মধুপুর থানার দুর্গাপুর গ্রামে। সেখানে আমার আব্বাজান দামাত বারাকাতুহুম উনি তখন খেদমত করেন। তো আমি সেখানে গিয়েছি, সালাম সারা ঢুকে পড়েছি। কি হয়েছে? সালামটা মিস্টেক হয়ে গিয়েছে, সালাম না দিয়ে ঢুকে পড়েছি। হুজুর বললেন, বের হও, যা সালাম দিয়ে এরপরে ঢুকবি। সুবহানাল্লাহ পড়বেন না? হাদিসটা যখন পড়েছে হুজুরের কথা মনে পড়ে গিয়েছে। বিশ্বনবী কত দুষ্ট মিষ্টি ভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, খুনসুটি ভাবে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা কখনো ভুলতে পারা যায় না, ঠিক কি না? এভাবে উনি শিক্ষা দিয়েছেন। এবং সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে গিয়েছে। উনি দরজার পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হাদা আব্দুল্লাহিল কাইস, কিন্তু কোনো সাউন্ড নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম হাদা আবু মুসা, আমি আবু মুসা, কোনো সাউন্ড পাওয়া যায় না। তৃতীয়বার বললেন, আসসালামু আলাইকুম হাদাল আশআরি, আমি তো এসে গিয়েছি, কোনো সাউন্ড নাই। উনি কামব্যাক করে পিছনে চলে গেলেন। কি করলেন? বিশ্বনবীর শিক্ষা হচ্ছে তিনবার কাউন্ট করো, তিনবার তুমি সংকেত দাও। যদি তারা পারমিশন দেয় তো তুমি ঢুকো, পারমিশন না হলে তুমি কামব্যাক করে ফিরে যাও। এটা বিশ্বনবীর শিক্ষা, ঠিক কি না? আবার এটা আমার ক্ষেত্রে করিয়েন না। খানা নিয়ে আসছেন, তিনবার ডাক দিয়ে আবার বাটি নিয়ে বাড়িতে চলে গিয়েছেন, এটা করবেন? তাহলে তো এই ওয়াজ করাই যাবে না। নিজের ওয়াজ যদি নিজের বিপদ ডেকে আনে তাহলে তো বেজাল, ঠিক কি না? জায়গা মতো আমাদের বিষয়গুলো প্রয়োগ করা লাগবে। লোকেরা বলল, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে এসেছিল আবু মুসা, আপনার ডাকে সাড়া না পেয়েছে তো ফিরে যাচ্ছে। ওমর বললেন, তোমরা তাকে ডেকে ফিরে আনো। ওমর বললেন, হে আবু মুসা, তুমি কি ফিরে যাচ্ছিলে? কেন চলে গেলে? আমি তো একটু কাজে বিজি ছিলাম, এজন্য তোমার ডাকে আমি সাড়া দিতে পারিনি। তুমি কেন চলে গিয়েছো? আবু মুসা বললেন, হে ওমর ইবনুল খাত্তাব, বিশ্বনবী আমাকে শিক্ষা দিয়েছে তিনবার কাউন্ট করো, তিনবার সংকেত দাও, যদি আসে তো ভালো, নচেত তুমি ফিরে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলাম কত চমৎকার শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমাদের দিনী ভাই একটি গল্প শুনিয়েছিলেন, বলবো? মজার একটি গল্প। এক রাজার এক প্রজা রয়েছে। রাজার প্রজা, ওনার দায়িত্ব হচ্ছে, ডিউটি হচ্ছে, সে গেট খুলবে সকালবেলা, তারপরে জায়গাটা পরিষ্কার করে সেখানে পাহারা দিবে। এর নাম কি বলেন? সিকিউরিটি, দারোয়ান। আর বিকালবেলা গেটটাকে লক করে বাসায় পৌঁছে যাবে। এখন উনি যখন বসে আছেন, ইন দ্য মিন টাইম সেই রাজার এক ছেলে, সে খেলাধুলার ছলে পানিতে পড়ে গিয়েছে, পানিতে পানি খাচ্ছে, ডুবে যাচ্ছে। আর সেই সিকিউরিটি গার্ড উনি চিন্তা করছে, আমার দায়িত্ব হচ্ছে তিনটা: গেট ওপেন করা, পরিষ্কার করে পাহারা দেওয়া, বিকাল টাইমে গেটটাকে লক করে বাড়িতে ফিরে যাওয়া। তো আমার এই ডিউটি রুলসে তো বাচ্চাকে বাঁচানোর কোনো কথা লেখা নাই। এর রুলসে কি পাওয়া যায় না? বাচ্চাকে বাঁচানোর কোনো কথা এখানে লেখা নাই। তো আমি না জানি আমার ডিউটির মধ্যে বড় খেলাফ করে ফেলি। সেখানে তার চোখের সামনে মরে গিয়েছে, লাশ হয়ে গিয়েছে। রাজা তো হাজির, ছেলেকে খুঁজতে খুঁজতে, কি ব্যাপার, তুমি কি দেখেছো? হ্যাঁ দেখেছি তো, এখানে পানি খেয়ে খেয়ে মরে গিয়েছে। বলোটা কি, তুমি কি ফিরাওনি? বলে, আপনি যে আমাকে ডিউটি দিয়েছেন গেট ওপেন করে, এরপর আবার বিকাল টাইমে গেটটাকে লক করে চলে যাওয়া, এখানে আপনার ছেলেকে বাঁচানোর কোনো কথা আমি এখানে খুঁজে পাই নাই। বুঝতে পেরেছেন? এজন্য যদি আমরা বয়ানটাকে অন্যভাবে প্যাচ লাগিয়ে দেই, হুজুরের খাবার নিতে এসে তিনবার কাউন্ট করে আমরা চলে যাই, তাহলে ভেজাল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবীর প্রিয় সাহাবী সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওনার বাড়িতে গিয়ে বিশ্বনবী সালাম দিলেন। এটা বলেই শেষ। বিশ্বনবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম
রাহমাতুল্লাহ, ভিতর থেকে কোনো সাউন্ড নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো সাউন্ড নাই। তৃতীয়বার সালামের জবাব না পেয়ে বিশ্বনবী কামব্যাক করলেন, ফিরে চললেন। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘর থেকে বেরিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি থেকে ফিরে যাবেন না, কেন চলে যাচ্ছেন? বিশ্বনবী বললেন, সাআদ, আমি তোমাকে 3 বার সালাম দিয়েছি, সালামের কোনো অ্যানসার আমি পাই নাই। আমি ভেবে নিয়েছি তুমি আজ বাড়িতে নাই, তুমি বাড়িতে না, এজন্য কামব্যাক করেছি, আমি ফিরে যাচ্ছি। সাআদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রত্যেকটা সালামের জবাব আমার নিজ গানে শুনতে পেরেছি, কিন্তু আমি চুপি সারে এটার জবাব দিয়েছি, কারণ আমার মনে চাচ্ছিল আপনার মোবারক জবান থেকে আপনি যে আমার শান্তির দোয়া করেছেন, সালাম দিয়েছেন, রহমাতুল্লাহ, রহমতের দোয়া করেছেন, আমার মনে চাচ্ছিল আপনার জবান থেকে, আপনার মোবারক জবান থেকে যতই আমি সাআদের জন্য দোয়া বের হবে, ততই তো আমি সাআদের জন্য ভালো। আল্লাহু আকবার। হে নবী, আপনি আমাকে মাফ করে দিন, আমি চুপি সারে আপনার ডাকে সাড়াও দিয়েছি, আপনি যাতে না শুনতে পান আরো কয়েকবার আমার জন্য আপনি শান্তির দোয়া করুন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই শান্তির দোয়া আমাদের করা দরকার আছে না নাই?